कोई कैसे उन्हें ये समझाए सजनिया के मन में। বেশ অনেক দিন আগে আমার এই ফুলের জানালাটা বানানো হয়েছিল এন্ড ফাইনালি আজকে আমি আপনাদের সাথে এই ওয়াল ফ্রেম বা জানালাটার টিউটোরিয়াল শেয়ার করব। এই ডিআইওয়াইটার মেইন ইনগ্রেডিয়েন্ট হলো কাঠ। তো কাঠের জন্য আমি প্রথমে কাঠের দোকান থেকে কিছু কাঠ কিনে এনেছিলাম। এগুলোকে আমি এখন সাইজ অনুযায়ী কাট করে নিচ্ছি, যতটুকু আমার ফ্রেম বা জানালাটা বানানোর জন্য প্রয়োজন হবে অতটুকু। আমি এখানে আপনাদের সাথে কোনো মেজারমেন্ট ওভাবে শেয়ার করতে পারবো না, যেহেতু আমি কোনো প্রফেশনাল কেউ না। আমি জাস্ট আমার নিজের মতো নিজের চোখের আন্দাজে কি আসলে এই জিনিসটা বানিয়েছি। আর আমার কাঠ কাটার মেশিনটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের ইলেকট্রিক স। আমার মোটামুটি সবগুলো টুলস হচ্ছে ইনকো ব্র্যান্ডের। তবে সত্যি কথা বলতে গেলে আমি শুধুমাত্র একটা ড্রিল মেশিনই কিনতে গিয়েছিলাম হার্ডওয়্যার শপে। ওখানে গিয়ে এই সব বিভিন্ন ধরনের মেশিনস এন্ড টুলস দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আর সবকিছু নিয়ে এসেছি। যাই হোক, মেশিনের গল্প না হয় অন্য আরেকদিন করব। এখন আমাদের ফ্রেমের কাঠগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। আমি জাস্ট একবার একটু বসিয়ে চেক করে নিচ্ছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। আর এখন প্রত্যেকটা কাঠে ড্রিল করে নিতে হবে। আসলে ড্রিল করাটা অতটা প্রয়োজন না, যদি আপনাকে সাহায্য করার কেউ থাকে। যদি পেরেক মারতে পারেন আপনারা কাঠের উপর, তাহলে ড্রিল করার কোনো প্রয়োজন নেই। এই পুরো পার্টটা স্কিপ করা যাবে। যেহেতু এই কাজটা করার সময় আমাকে হেল্প করার মতো কেউ ছিল না, আমাকে একলাই করতে হতো, যার কারণে আমাকে ড্রিল করে নিতে হয়েছে। এবং পরে আরো কিছু হাবিজাবি আমি স্টেপ অ্যাড করেছি। আপনাদের যদি পেরেক মারতে পারেন কাঠের উপর অ্যাঙ্গেল করে, সেক্ষেত্রে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট কাঠ কেটে পেরেক মারবেন আর আপনাদের ফ্রেম রেডি হয়ে যাবে। আমাদের ড্রিল করা হয়ে গেলে এরকম কিছু ব্যাম্বু স্টিককে ছোট ছোট করে কাট করে নিতে হবে। আর এই যে হোলগুলা আছে, এই হোলগুলোর মাঝে আমরা এই ব্যাম্বু স্টিকগুলো দিয়ে দিব। তারপর ব্যাম্বু স্টিকগুলোর মধ্যে ফেভিকল অ্যাসেজ লাগিয়ে দিয়েছি। যে কোনো স্ট্রং অ্যাডিসিভ আপনারা এক্ষেত্রে ইউজ করতে পারেন। একইভাবে সবগুলো হলেই আমরা ব্যাম্বু স্টিক দিয়ে যাব এবং গ্লু লাগিয়ে নিব। আর এখন সবগুলো কাঠকে আমি অ্যাসেম্বল করে নিচ্ছি। এই স্টেপটা আসলে অনেক সহজ, এটা করতে অনেক বেশি মজা লাগে। ফ্রেমটা গ্লু শুকানোর জন্য প্রপার টাইম দিতে হবে, এতে করে ফ্রেমটা একদম স্ট্রংলি অ্যাটাচ হয়ে যাবে। তবে এই ফ্রেমটাকে আরেকটু স্ট্রং করার জন্য আমার মতে লাস্টে কিছু পেরেক মেরে দিলে ভালো হয়। মানে পিছনের সাইডে যদি আপনারা অ্যাঙ্গেল করে কিছু পেরেক মেরে নিতে পারেন, তাহলে এই ফ্রেমটা টানাটানি করলে আর খুলবে না। আর পরবর্তীতে আমিও এখানে পেরেক মেরে নিয়েছিলাম, যেহেতু ফ্রেমটা রেডি ছিল। যাই হোক, আমাদের ফ্রেম এখন পুরোপুরিভাবে স্ট্রংলি অ্যাটাচ হয়ে গেছে। তার জন্য লাস্ট আমি একটা ফিনিশিং দেওয়ার জন্য একটু স্যান্ড করে নিচ্ছি স্যান্ডার দিয়ে। আর স্যান্ড করার জন্য যে একদম স্যান্ডিং মেশিন লাগবে এমন কোনো কিন্তু কথা নেই। আপনাদের কাছে যদি স্যান্ড পেপার অ্যাভেলেবেল থাকে, খুব সহজে আপনারা স্যান্ড পেপার দিয়ে স্মুথ করে নিতে পারেন। কথা পার্থক্য এটাই, মেশিন দিয়ে আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে করতে পারেন। আর মেশিন ছাড়া যদি হাত দিয়ে করেন, সেক্ষেত্রে কষ্টটা একটু বেশি আর সময়টা একটু বেশি লাগে। আর এই তো স্যান্ড করার পর এই ফ্রেমটা দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। ফ্রেমটা এভাবে রেডি করার পর আমি এখানে উড প্রোটেক্টর হিসেবে বিজ ওয়্যাক্স লাগিয়ে দিয়েছিলাম। বাট আমি ভার্নিশিং এর কোনো ক্লিপ নিইনি, যেহেতু এই কাজটা আমি অনেকবার দেখিয়েছি। আর ফ্রেমটা ওয়ালে হ্যাং করানোর জন্য আমি পিছে জাস্ট একটা হোল করে দিয়েছি ড্রিল মেশিন দিয়ে, যাতে করে খুব সহজেই আমরা যে কোনো পেরেকে বা স্ক্রু এর উপর এই ফ্রেমটা দেয়ালে হ্যাং করতে পারি। সো ফাইনালি যে উদ্দেশ্যে এই ফ্রেমটা বানানো সেটা করা। আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা ফুলের জানালা থাকবে, সো ওইটাই করা। তো এর জন্য আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ব্রাঞ্চ দিয়ে এই জানালাটাকে স্টাইল করে দেখাবো এখন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। কার কার রিক্রিয়েট করার প্ল্যান আছে আর কে কে কাঠের দোকানে গিয়ে বানিয়ে ফেলার চিন্তা করছেন, আমার সাথে কিন্তু সবকিছুই শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।